এরকম 4টা আমল আছে যেগুলো আমরা কোনো বিপদে পড়লে, নারী হোক, পুরুষ হোক, পারিবারিক হোক, আর্থিক হোক বা নিরাপত্তা, এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটার পরামর্শ দিয়েছি, ওনারা আমল করেছেন, সাহায্য করেছেন। হ্যাঁ, কখনো যদি আল্লাহ তাআলা এই আমলগুলো করার পরও আমার বিপদ দূর না করেন, তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল, অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে যে উপকার হতো তার চেয়ে বেটার কিছু হয়তো আমাকে দিবেন, এই ইয়াকিন একজন ইমানদারের থাকবে। সেই 4টা আমলের 1 নম্বর হলো ইস্তিগফারের আমল। ইস্তিগফার, আপনি ফেসে গেছেন কোনো জায়গায়, কোনো উপায় পাচ্ছেন না, আপনি ইস্তিগফার করতে থাকেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سيد الاستغفار। এভাবে যে কোনো ইস্তেগফার করতে থাকেন, আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করতে থাকেন, খুব বেশি। আপনার 2 ঠোঁটে অনবরত আপনি চাইতে থাকেন আল্লাহর কাছে ক্ষমা। এই ইস্তেগফার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে, আঁকড়ে ধরা মানে কি, এটা ছাড়বে না, সে করতেই থাকবে অনবরত। টয়লেটে যাওয়ার সময়টা, ঘুমের সময়টা, খাওয়ার সময়টা বাদে, অবসর নামাজের সময়টা বাদে সারাক্ষণ সে ইস্তেগফার করবে। এরকম যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি যিকিন মাখরাজা, সকল পেরেশানি থেকে, সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তাআলা অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে দিবেন।